নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। সভাপতি আহমেদের সঙ্গে আমি এই মুহূর্তে গোয়ালপুকুর বিধানসভার উকুশ ভাষা এলাকাতে। সকালই এই এলাকাতে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং এখানকার বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাস রীতিমতো থমথমে পরিবেশ, এই কারণে যে মানুষজন রীতিমতো উচ্ছ্বাসে ভোট দিলেও কিছুক্ষণ আগে এখানে কোনো একটা বিপত্তিকর ঘটনা ঘটেছে। তাই দুই প্রার্থী মানুষকে তারা হাত জোর করে অনুরোধ করছেন যাতে 144 ধারা যেই গণ্ডির মধ্যে আছে সেই গণ্ডির মধ্যে মানুষজন না আসেন এবং প্রত্যেকে যাতে নির্বিঘ্ন ভোট দেয়। আমরা অবশ্যই জনগণের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী আছেন, প্রার্থী এখানে তৃণমূল কংগ্রেসের, তার কি বক্তব্য আমরা শুনবো। বললাম যে কি হয়েছিল উকুশ ভাষাতে মন্ত্রী সাহেব, কি কেন উকুশ ভাষাতে ক্যান্ডিডেট 9টায় ঢুকলো, এখন বাইর হলো, আমাকে 11:30টায় আমাকে বলা হলো কি ক্যান্ডিডেট ইনফ্লুয়েন্স করছে ভোটারদেরকে। আমি আসলাম, আমি যখনই ঢুকতে যাচ্ছি, ঢুকে যাওয়ার পর ক্যান্ডিডেট আমাকে বাধা দিচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট। আর বিজেপির গাড়িতে বিজেপির স্টিকি নিয়ে পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি ইলেকশন কমিশন কি করছে। অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে এখনই, মানে বাইট আমি ওই গাড়িটা দিয়েছে, আমি ইসিআইকে এখন কমপ্লেন করবো। 2 নম্বর, আমার ভোটারদেরকে উনি বলছেন কি থাপ্পা মারছে। আমি প্রেসিডেন্টকে বললাম যে তৃণমূলের লোকেরা গিয়ে জবরদস্তি বোতাম টিপে দিচ্ছে। তো প্রেসিডেন্ট অফিসার কার সিআরপিএফ গুলো কেন আছে এখানে? সিআরপিএফ আছে, প্রেসিডেন্ট অফিসার আছে, পোলিং পার্সোনাল আছে। উনি অ্যাকচুয়ালি ভোট পাবেন না এখানে, এই বুথে না। আপনি তো এখানকার দায়িত্বশীল লোক, কারণ আপনি এখানে মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন। হ্যাঁ, তো আপনার তো একটা দায়িত্ব থাকে, মানুষের কাছে কি অনুরোধ করবেন? মানুষের একটা সুষ্ঠুভাবে ভোটটা হোক, সুষ্ঠুভাবে সবাই ভোটটা হোক, এটাই আমার বার্তা, এটাই আমার রিকোয়েস্ট সবাইকে, এটাই আমার আপিল। ভোটটা একটা উৎসব। এই উৎসবে সবাই, সব দল, সব বর্গ, সব কমিউনিটি আমরা যেরকম মিলেমিশে আমরা করি, যেরকম দুর্গা পূজা করি আমরা সবাই মিলেমিশে করি, যখন ঈদ করি সবাই মিলেমিশে করি, তো এটাও তো একটা উৎসব। অল পার্টিজের উৎসব এটা, অল পার্টিজের উৎসব। এই অল পার্টিজ সবাই মিলে করছি আমরা। না, 144 ধারা জারি আছে, তার মধ্যে 4 জনের বেশি দাঁড়ানো নিষেধ, এটা এসিআই নির্দেশ। তো যেখানে দেখতে পাচ্ছি যে প্রক্সিমিটি টু দা ভিলেজ আছে, মানুষ সেখানে ভিড় করে যাচ্ছে। তো উনি মানুষগুলো নিয়ে এসেছিলেন, ওনার মানুষগুলো আসলে তারপরে তো ভিড়টা জমলো। উনি 2 ঘন্টা কেন বুথে থাকবে? আচ্ছা, থাকতেই পারে বুথে, উনি বুথে থাকবে তো কোনো অসুবিধা নাই। আর আমি বুথে ঢুকলে আমাকে বাধা দিবে? প্রার্থী বাধা দিতে পারে? বাধা দিবে কি প্রিজাইডিং অফিসার বা সেক্টর ইনচার্জ? এরা বাধা দিতে পারবে। আমিও প্রার্থী, উনিও প্রার্থী, উনি কেন আমাকে বাধা দিবে? উনি বলছেন কেন আইনে নাই। তুমি আইনটা জানো না, তুমি তো অশিক্ষিত লোকের মতো কথা বলছো, তোমার আগে শিক্ষার অভাব আছে। আর তারপরে আমাকে বলছে যে আপনি তো মার্ডারার। আমি কি মার্ডার? আমি একটা স্কুলের শিক্ষক। জনসক্ষমে আপনাকে বলছে? হ্যাঁ, সবাই লোকগুলোর সামনে, সিআরপির সামনে বললো। এগুলো তো আনএথিক্যাল কথা, আপনি কমপ্লেন করবেন না? আমি এটাও কমপ্লেন করবো, কিন্তু আমি বলছি কি মার্ডারার হলে তো আমি জেলে থাকতাম। কি আমি তো স্কুলের, ইসলামপুর হাই স্কুলের টিচার, আমি টিচিং করি, আমি শিক্ষা দিই ছেলে মেয়েদেরকে। আর উনি নিজেই অশিক্ষিত লোক, যার জন্য এগুলো কথা বলছে, শিক্ষার অভাব আছে। আপনাদের দেখাবো, এই অবধি কিন্তু 144 ধারা জারি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে। বারবার জনগণকে বলছে যে 144 ধারার এলাকার মধ্যে মানুষ থাকবে না, 4 জনের বেশি করা যাবে না। কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু 144 ধারার মধ্যে রয়েছে। আমরা 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব। বললাম তো, এটা প্রক্সিমিটির মধ্যে 144 ধারা জারি রয়েছে। আপনারা এখানে ভিড় করছেন কেন? আপনাদের ভোট হয়ে গেছে? না, এটা আমাদের বাড়ি। আচ্ছা, বাড়িতে, মানে ওই জায়গাটা, যেই জায়গাটা 144 ধারার মধ্যে, তার মধ্যে কেন চলে যাচ্ছেন? আমরা 144 আমরা শান্তিপ্রিয় ভোট করে, আমরা শান্তিপ্রিয় লোক। এই আপনাদের অধিকার, এইটা অধিকার সিআরপিরা বেশি করছে না, বিজেপির দালাল সব বিজেপির এসব কাজ করছে। বিজেপির গাড়ি আছে, বিজেপির গাড়ি হাঁটাচ্ছে না আমাদের। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনার তৃণমূলীরা নাকি জোরদবস্তি। না, আমার ভুল। আমরা তৃণমূল এখন জোরদবস্তি করে শান্তিপ্রিয় ভোটে আপনি শুনে দেখেন, আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন। আইনটা সবার সমান, 144 থাকলে তার মধ্যে তো যাওয়া যায় না। যদি কোনো জায়গায় একটা ভোট কোনো জোরদবস্তি কোনো রেখিং আপনি দেখেন, আপনি এটা মিথ্যা ষড়যন্ত্র করছে বিজেপির লোকে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি এইমাত্র ভোট দিয়ে আসলাম। আপনি ভোট দিয়েছেন? না, আমি ভোট দিইনি এখন। আচ্ছা, যাবেন? ভোট দিতে। আচ্ছা, কেন পরিস্থিতি থমথমে কেন এখানে, এরকম কেন উত্তেজনা? এখন কোনো উত্তেজনা না, এখানে মন্ত্রী আসছিল, সবাই একটু দেখার জন্য একটু আসছে, তাছাড়া আর কিছু না। আপনি নিজে দেখতে পাচ্ছেন কোনো না, বিজেপি কোনো কিছু নাই। তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের যারা আছে এখানে যাচ্ছে বিএলএ। না, উনি এটা খামখেয়ালি করলো, কারণ আমি এত সময় বুঝতে পারলাম উনি একটা মানুষের মধ্যে পড়ে না, সাধারণ একটা লোক। আমি কিছুক্ষণ আগে ওনাকে বাঁচালাম। আমাদের 5 নম্বর বুথ 205 থেকে 206-এ গিয়ে লাইনে গিয়ে উনি যেভাবে উত্তেজনা শুরু করেছিল, কয়েকটা ভোটার
ওনাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি কন্টেস্টেড মেম্বার ওই ওয়ার্ডের, তাই আমি ওদেরকে হাতুচ্চা করে বাঁচালাম, না একটা বড় মাপের একটা ক্যান্ডিডেট, ওকে খবরদার কোনো উল্টা পাল্টা না, আপনারা লাইনে থাকো। তো সাধারণ জনগণ, হ্যাঁ। গণদেবতা, হ্যাঁ। আপনারা কি চাইছেন? আপনারা না, কি চাইছেন? আমার কথা শেষ করেছেন, তারা ওইটা বলার পরে আমি সরজিৎকে নিজে বললাম, বন্ধুর মধ্যে চলে, আমরা সবসময় আচ্ছা, বন্ধু, আপনার বন্ধুর মধ্যে হ্যাঁ বন্ধুর মধ্যে, ওকে বললাম তুই বড় মাপের অফিসার, না বড় মাপের একটা ক্যান্ডিডেট, হ্যাঁ। তুই কেন এই লাইনে দিয়ে একটু ঝামেলা করিস? অবশ্যই। তো কেন যে লাইনে যায় এই বলে আমি টেনে নিয়ে এলাম, তাহলে ওখানে ওকে মারতো, মারার একটা হুমকি নিয়েছিল ভোটাররা লাইনে দাঁড়িয়ে, ও লাইনে চলে As গেছে। a ভোটার আপনারা কি চাইবেন? শান্তিপূর্ণ না, আমরা শান্তি, আমাদের এখানে শান্তি হয়, আমাদের এখানে প্রতি বছর শান্তি হয়, দেখেন কোন রেকর্ড দেখেন, ভোটের পর থেকে কোনোদিন অশান্তি হয়নি আমাদের এখানে। জিপিএস ক্যামেরা রয়েছে এখানে, তো যে কোনো কেউ হচ্ছে আপনার হচ্ছে ট্র্যাক হয়ে যাবে, পুলিশ এসে কিন্তু অ্যাকশন। না, আমরা তো সরাই দিলাম, সবাইকে দেখলেন ও সকাল 9টায় থেকে ওখানে আসছে বুথে। না, একজন ক্যান্ডিডেট থাকতে পারে, না শুন বোন, না থাক আছে, ঠিক আছে, বুথে কিন্তু বুথে উত্তেজনা ছড়ানোর অধিকার শুনুন না, কারোর ও নেই। বুথে যায় এটা গোলাম রাব্বানির নেই, না সরকারি ঠিক প্রশাসনের আছে, অধিকার নেই। শুনেন বুথে যায় ওখানে কি করলো, কেউ একটা মহিলা নাকি ওই একটু আগায় গেছিল পিসাইডিং এর দিকে, ও তখন বলে যে এটা ছাপ্পা মারছিল, ওর যে এজেন্ট ছিল, এজেন্ট মানে বিজেপির যে এজেন্ট ছিল, ওই এজেন্ট বললো না এখানে কিছু হয়নি, আমি তো ছিলাম সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট দিয়েছি, ও এখানে ভোট পাবে না, ওই জন্য ওর না, মাথা আপনারা কাছে চাইছেন গরম হয়ে সুষ্ঠু ভোট হোক? হ্যাঁ সুষ্ঠু মানুষের নিজের অধিকার পুরো করুক। আমাদের এখানে কোনোদিন গন্ডগোল হয় না এই এরিয়াতে, কিন্তু ওই সরজিতের মতো অশিক্ষিত একটা লোক, ওই অশিক্ষিত এসে আমাদের এখানে গন্ডগোল করে গেল। আপনার নাম কি? আপনি তো ক্যামেরা করছেন, ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি। ভোট দিয়েছেন? হ্যাঁ। কখন ভোট দিয়েছেন? এই তো। আপনি তো নবপ্রজন্মের ভোটার, আপনি চাইবেন যেখানে গন্ডগোল ঝামেলা হোক? না না না, চাইবো না। হ্যাঁ, না, চাইবো না। তা আপনার পাড়ার মধ্যে ভোট হচ্ছে, এটা তো আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। মানুষকে কি বলবেন, যারা বোঝে না, যারা কম শিক্ষিত, কি বলবেন? সুস্থ মতো ভোট দিতে হবে। একদম, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? পলাশ বিশ্বাস। অনেক ধন্যবাদ। আপনাদের দেখাবো রীতিমতো যারা ক্যান্ডিডেট তারা এসেছিল, স্বাভাবিকভাবে নিজ নিজ দলীয় কর্মীদের সমর্থকদের যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছিল, আর এই ভিড় জমিয়ে রীতিমতো এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা রয়েছি প্রত্যেকটা বুথ থেকে, আমরা জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে লাইভে রয়েছি, কারণ প্রশাসনের সহযোগিতা বা তৃতীয় নয়ন হিসাবে আমরা সবসময় কাজ করি। আমরা চাইবো একদম শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট হোক এবং কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটুক। আমরা ভোটারদের সঙ্গে কথা বলবো, তারা কি চাইছে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে।